ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। আজ বা আগামীকাল প্রকাশ করা হবে। এই বিষয়ে ব্রিফিং চলছে এবং কথা বলছেন নির্বাচন কমিশন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বলছি যে আগামীকালকে আমি আপনাদেরকে আরো অনেক কিছু বলার সুযোগ পাবো। সেই পর্যন্ত একটু আমাকে আমার কাছেও কিন্তু কৌতূহলটা থাকুক না। কৌতূহল কি খারাপ নাকি? একসাথে সবাই না এটার ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে কোনো বা সামগ্রিকভাবে কোনো না, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল এবং কাম্য ছিল। এটাও আমাদের জন্য একটা লেসন যে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত জিনিস সামনে এসে পড়ে জীবনে, এটা একটা পার্ট, কিন্তু এটা না হওয়াটাই ভালো ছিল এবং এটা আমাদের জন্য সবার জন্য একটা দুঃখজনক ঘটনা। আমি সেইটাই বললাম তো যে আমি ঠিক আধা ঘন্টা আগে এসেছি সীমানার এই শুনানি কমপ্লিট করে। এখন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার কাছে এমন কোনো জাদু কাঠি নেই যে আমি আপনাকে বলবো আগামীকালকে হয়ে যাবে। আমি আপনাদেরকে যথাসম্ভব শীঘ্রই এটাকে করবো, কেন এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে। এই তাগিদটা আমরাও বুঝি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঠিক আছে, আপনারা যেটি চূড়ান্ত করতে যাচ্ছেন সেটি কি এই 84টা আসনের ভিতরে সীমাবদ্ধ থাকবে নাকি 84 আসনের বাইরেও অন্য কোনো আপনার চেঞ্জ হবে? আমাদের প্রধানত 84টাই, কারণ এই 84টাই তো নিয়ে আপত্তি। যেখানে আপত্তি নাই সেখানে আমরা কেন হাত দিব? ভোট কমিশনের সামনে যখন এই ঘটনা ঘটে ভোট কেন্দ্রে, তাহলে কি হতে পারে? এক, দ্বিতীয়ত হচ্ছে স্যার, এই ঘটনার পর কারো বিরুদ্ধে স্যার আপনাদের ব্যবস্থা নিতে দেখলাম না, কেন? এটা ব্যাপার হচ্ছে যে এটার সাথে সরাসরি নির্বাচন কমিশনের সম্পর্কিত না। আপনি যদি এখন আমার সাথে বাইরে ধাক্কাধাক্কি করেন কোনো একটা কারণে, সেখানে তো সংস্থার সাথে দায়ী করার বা সংস্থাকে বিধিগত করার। আমরা একটা এই ব্যাপারে পুলিশের কাছে একটা সাধারণ ডায়েরি করেছি, যেখানে আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি, পুলিশকে বলেছি যে আপনারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমার মনে হয় যে এই পর্যন্তই আমার বলার উচিত এবং এর বাইরে আর সংকৃত